এই যে চিলি চিকেন, কালারটা কি সুন্দর হয়েছে না? ভালো হয়নি? আজকে সকাল সকাল কাঠের রান্না করতে চলে এসে, আর কাঠগুলো আজকে বেশ ভালো জ্বলছে, শুকনো রয়েছে, কারণ এই কয়েকদিন তো আর বৃষ্টি টিষ্টি হয়নি। মাঝে দুদিন বৃষ্টি কুয়াশা হয়েছিল, তখন উনুন জ্বালাতে বেশ সমস্যা হচ্ছিলো, আর উনুনটা পুরো ফেটে গেছিলো। আজকে একটু গোবর টোবর মাটিটা দিয়ে সুন্দর করে ইয়ে করে নিয়েছি, যার জন্য উনুনটা আজকে আর একটু ফেটে যায়নি উনুন ধরানোর পরে। উনুন ধরিয়ে নিয়ে এই যে ভাত রেডি হয়ে গেছে, এবার রান্না করব। এই যে চিকেনে কিমা করে নিয়েছি, এটার মধ্যে একটু নুন, হলুদ, একটু কর্নফ্লাওয়ার, একটু বেসন আর চালের গুঁড়ো, এগুলো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আর দেব এই যে এগুলো সব কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন কুচি, ধনেপাতা কুচি, এগুলো দিয়ে এটাকে পকোড়া করে আর কি চিলি চিকেন করব। চিলি চিকেনে একটু লেবুর রসও দেবো। তারপরে চিলি চিকেনটা ফ্রাই, মানে চিকেনটা আগে ফ্রাই করে নিয়ে, মানে বড়া আকারে করে নিয়ে, তারপরে চিলি চিকেনটা যখন রান্না করব তখন এই যে মশলাগুলো আবারও লাগবে। আর বেগুনগুলো কেটে রেখে দিয়েছিলাম, কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, এগুলো দিয়ে একটুখানি বেগুনি করব। বেসনগুলো নিয়েছি, আর এটা 2 দিন আগে কেটে রাখা ছিল, ফ্রিজে শুকিয়ে গেছে, অসুবিধা হবে না। এই বেগুনগুলো কিছু কিছু পোকা ছিল বলে বাদ দিয়ে এগুলো কেটে রেখে দিয়েছি, এগুলো দিয়ে পকোড়া করব। আর এই যে গাজর কেটে নিয়েছি, গাজরটা দিয়ে ফ্রাইড রাইস হবে। বেগুনি ভাজবো, তার জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে গরমা গরম বেগুনি ভাজা হয়ে যাবে। বেগুনির জন্য যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এর মধ্যে বেসন আছে, খাওয়ার সোডা অল্প একটু দেওয়া আছে, নুন, কালো জিরে, একটুখানি মৌরি দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে এই যে এইভাবে একটু পাতলা করে গুলে নিয়েছি। এবার বেগুনগুলো একটুখানি মাখিয়ে নেব, নিয়ে তেলের পরে ছেড়ে দিলেই মুচমুচে বেগুনি তৈরি হয়ে যাবে। গরম গরম ডালের সাথে বেগুনি কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর সন্ধ্যেবেলায় তো বেগুনি দিয়ে মুড়ি খেতেও বেশ ভালো লাগে, আর এখন ডালের সাথেই খাওয়া হবে। কিছুটা তুলে নিয়েছি ভেজে, এই যে আবারও দিয়ে দিয়েছি কয়েকটা বেগুন। তো এই যে এবার উল্টে পাল্টে বেগুনিগুলো ভাজা করে নেব। তো এই যে মুচমুচে বেগুনি রেডি, ভীষণ মুচমুচে হয়েছে বেগুনিগুলো, আর একটুখানি এই যে টোকা দিলেই বোঝা যাচ্ছে বেশ মুচমুচে ভাজা হয়ে গেছে। এগুলোও তুলে নেব। এইভাবে একে একে এই যে সমস্ত বেগুনগুলো ভেজে নেব। এই যে চিকেন পকোড়াগুলো করব, যেটা চিলি চিকেনে দেবো, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2-3টে, ধনেপাতা কুচি, পেঁয়াজ, রসুন, আদা কুচি দিয়ে, আর কর্নফ্লাওয়ার তো দেওয়া আছে, বেসনও একটু দেওয়া আছে, একটু চালের গুঁড়ো দেওয়া আছে, দিয়ে ভালো করে শুকনো করে মাখা করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। আর এর মধ্যে একটু লেবুর রসও দিয়ে দেবো, গন্ধরাজ লেবুর রস। এই যে লেবু রস দিয়ে ভালো করে এটা মাখিয়ে রেখে দেবো 10 মিনিট, তারপরে পকোড়াগুলো ভাজবো। এবার এই যে চিকেন পকোড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, ডিপ ফ্রাই করবো না, যেহেতু এগুলো দিয়ে চিলি চিকেন হবে। তো এই যে হালকা লাল লাল হয়েছে, এবার এগুলোকে নামিয়ে নেব। দুবারে সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো তেলের উপরে। এই যে তেলটা গরমই আছে, তো এক এক করে প্রথমে আদা কুচিটা দিয়ে দেবো, তারপরে রসুন কুচি, পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ তেলগুলো দিয়ে দেবো, আর লঙ্কা যেগুলো ছিঁড়ে রেখেছি এগুলো দেবো। এবার একটু এগুলো ভাজা ভাজা হবে। চিলি চিকেনের জন্য আমি 3 রকমের সস ব্যবহার করব।
সয়া সস, চিলি সস, টমেটো সস। তো এই সসের পরিমাণটা আমি এই যে যতটা পরিমাণ রান্না হবে সেই অনুপাতে নিয়ে নিয়েছি। 4 চামচ, 2 চামচ নিয়েছি সয়া সস, আর 1 চামচ নিয়েছি চিলি সস। যেহেতু কাঁচা লঙ্কা অনেকটা চিড়ে দিয়েছি, তো ওই জন্য চিলি সসটা একটু ঝাল হবে, ওই জন্য একটু কম করে নিলাম। সসের পরিমাণ বাড়ানো কমানোটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে। মাংসের পরিমাণটা যতটা হবে সেই অনুপাতে এটা বাড়ানো কমানো যাবে। তো এবার এদিকে যেটা ভাজা ভাজি হয়ে গেছে, একে একে সসগুলো দিয়ে দেবো। টমেটো সসটা দিয়ে দিলাম, চিলি সস, সয়া সস, এবার এই যে পকোড়াগুলো হালকা করে ভেজে রাখা এগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব কিছু একটু মিক্স করে নেব। আচ্ছা, এর মধ্যে যে জলটা দেবো সেটা রেডি করে নিয়েছি। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এই জলটা দেবো। এর মধ্যে একটু লেবু রসও দিয়ে নিয়েছি, আর নুন একটুখানি সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি। তো এই জলটা দিয়ে দিলেই হয়ে যাবে। এর মধ্যে নুন মিষ্টি সব দেওয়া আছে। আর একটু তো হলুদ ব্যবহার করবো না, যেন হলুদটা আমি দিইনি। তো এই জলটা একটু টেনে আসলে রান্নাটা হয়ে যাবে। তো সেই কারণে একবারে এর মধ্যে সব কিছু দেওয়া আছে। এই যে চিলি চিকেন পুরো রেডি হয়ে গেছে। একটু ঝোলটা শুকিয়ে যাবে, নামিয়ে নেব। আর একটু সয়া সস দিলে কালচে রঙটা আসতো, তো আর সয়া সস দেবো না, যেটুকু যা দিয়েছি ব্যাস। তো দেখো কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। এত ধোঁয়া উঠছে, দেখাও যাচ্ছে না ঠিকঠাক। এই যে মাংসগুলো কিন্তু সব আস্তে আস্তে বড় আকারেই আছে। এবার এটা ঢেলে নেব। এবার দেখো ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। সবজিপাতিও সব ঠিকঠাক আছে, গলে যায়নি। আর চিকেনের যে পকোড়াগুলো করা হয়েছিল সেগুলো একদম আস্ত আছে, ঠিকঠাক আছে। তো একদম ফাইনালি চিলি চিকেন রেডি। আজকে বানালাম গরিবের ফ্রাইড রাইস। তো এই যে ভাতের মধ্যে নুন মিষ্টি ঘি দিয়ে নিয়েছি। ভাত ফ্রাইড রাইস তো মূলত বাসমতি চালের হয়, আর আমি নিয়েছি মিনিকেট চাল। বাসমতি চাল নেই, ওই জন্য মিনিকেট চাল নিয়েছি। আর বাচ্চাদের বায়না ফ্রাইড রাইস খাবে, তো ওই যে ঝড়ো ঝড়ো সুন্দর ভাত করে নিয়েছি ফুলফুলের সাদা সাদা। এর মধ্যে ঘি নুন মিষ্টি এটা দিয়ে দিয়েছি। আর এইদিকে চলছে গাজর। অন্য কোনো সবজি আপাতত ঘরে নেই, তাই শুধু গাজরটাই ভেজে এর মধ্যে দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে ফ্রাইড রাইস। গাজরটা ঘি ভেজে দিয়ে দিয়েছি, ব্যাস। এবার এটা মিক্স করে নেবো। এর মধ্যে ঘি দেওয়াই আছে, নুন মিষ্টি সব পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি। তো দেখো খুব সুন্দর ফ্রাইড রাইস রেডি। একবার খেয়েছো, ভালো লেগেছে, আর একবার নিয়ে এসছো। ভালো আছে খেতে? হ্যাঁ, একটু নিয়ে নাও চিলি চিকেন, আর একটু নিয়ে নাও। তাহলে রাইস আর চিলি চিকেন কেমন আছে শোনা? ভালো না, ভালো হয়নি খেতে? তো দাদা যে বললো খুব ভালো হয়েছে খেতে। এই যে চিলি চিকেন, কালারটা কি সুন্দর হয়েছে না? ভালো হয়নি? আর এই যে রাইস, গরিবের রাইস, বাসমতি চাল না মিনিকেট চালের রাইস হয়েছে, গাজর দিয়ে শুধু। ঘি দিয়েছি অনেকটা, কিন্তু আর কিছু দেওয়া না। গাজর আর মিনিকেট চালের ভাতের মধ্যে ঘি দিয়ে মিষ্টি দিয়ে হয়ে গেছে। আমার ছোট সোনা খাচ্ছে, তো ছোট সোনা মজা করে বলছে খারাপ হয়েছে, কেননা ও সবসময় একটু উল্টো করেই বলে কথাবার্তাগুলো। আর লাস্টে খাচ্ছে, ওর পরিমাণটা একটু কম হয়েছে। আর তাছাড়া আজকে অল্পই বানিয়েছিলাম, তো সেইভাবে সন্তুষ্টি হয়নি বলে এরকম রাগ করে বলছিল। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো এইভাবে সহজেই কিন্তু ঘরোয়া উপকরণ আর ঘরে থাকা সবজিপাতি দিয়ে কিন্তু খুব সহজে অল্প একটু চিকেন থাকলে অনেকের জন্য এইভাবে ফ্রায়েড রাইস চিলি চিকেন বানিয়ে নেওয়া যায়।
খেতে তো খুব আস্বাদ হয়, এটা তো আমরা সবাই জানি। আর তাছাড়া বাচ্চারাও খুব খুশি হয়ে যায়, তারাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেয়। আর ওয়েদার তো এখন ভালো না, খেতে একদমই বাচ্চারা চাইছে না, সবারই একটু খাওয়াতে অরুচি, বাচ্চা থেকে বুড়ো সবার কথাই বলছি। তো এই ওয়েদার, তারপরে ঠান্ডা, তো এরকম প্রায় দিন যদি রান্না করা হয় বাচ্চারাও খুশি হয়ে যায়, আর সবাই কিন্তু মুখরোচক এইরকম খাবার খেয়ে কিন্তু খুশি হয়ে যায়। সকালে হোক রাত্রে হোক যখনই হোক না কেন এই খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।